হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তেমন একটা ভালো নেই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমরা অনেকে জানো যে আমার বাড়িতে কোনো পানি নেই, চাচি শাশুড়ি বাড়ি থেকে গিয়ে পানি নিয়ে আসতে হচ্ছে। তো ওই জন্য ওই পানিতে, চাচি শাশুড়ি বাড়িতে পানিতে, ডিপ কলের পানিতে গোসল করতে করতে এতটা ঠান্ডা লেগে গিয়েছে। একদিন সন্ধ্যার সময় শ্যাম্পু করে গোসল করাতে এই যে ঠান্ডা লেগে গেছে, আর খুব অসুবিধা হচ্ছে। আমার তো গলা ব্যথাই করছে, তো আমি ওলনা একটা গলাতে পেঁচিয়ে রাখছি। আর মানে গায়ে একটু জ্বরও আছে, তো খুব কষ্টও হচ্ছে। তো আজকে না ওয়েদারটা খুব ভালো, এতদিন পর যে এত শান্ত ওয়েদার পেলাম। আর কোথাও হয়তো বা বৃষ্টি হচ্ছে, ঢাকার ওইদিকে শুনেছি। তো এখানে না হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর খুব ঠান্ডা পড়েছে। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করবো, ওই জন্য একটু দেরি করে উঠেছি। যেহেতু হচ্ছে এত তাড়াতাড়ি রান্না করলে তো আর হচ্ছে খিচুড়িটা খেতে খেতে 8টা 9টা বেজে যাবে। তো অত খিচুড়িটা একটু গরম গরম হলে খেতে ভালো লাগে। তো উঠানেও তো প্রচুর পাতা টাতা পড়ে একদম অবস্থা খারাপ, ওই জন্য উঠানটা ঝাড়ু দিয়ে বাইরে উঠানে আসছে। আর যে গতকালকেই কিন্তু আমি এই উঠানটা ঝাড়ু দিয়েছি, অনেকে দেখেছো, আমি সেটা ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তো খুব কষ্ট করেই আজকে বৃষ্টি হবে জেনে মানে শুনে এই উঠানটা আমি খুব কষ্ট করে ঝাড়ু দিয়েছিলাম, রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে। আর এই যে রাত পোহাতে না পোহাতে উঠানের অবস্থা। অনেকে এসে কমেন্ট করে, আপু তোমার বাড়ি নোংরা, তুমি ঝাড়ু দাও না, পরিষ্কার করো না। তো গ্রামের বাড়ি এই অবস্থা। এই এখন ঝাড়ু দিয়ে যাচ্ছে, আধা ঘন্টা পরে আবার এই রকমই অবস্থা হয়ে যাবে। তো মনে হয় যে কেউ কেউ যখন এই প্রশ্নগুলো করো না, মনে হয় যেন তোমরা গ্রাম কি জিনিস সেটাই বুঝো না। তো গ্রামের বাড়িঘর কিন্তু এরকমই হয়, আহামরি কিছু না, গ্রামের বাড়ি কিন্তু এরকমই হয়। যাই হোক, উঠানটা ঝাড়ু দিতে চলে আসছে, আর এতটা হাওয়া দিচ্ছে আমি কিন্তু ঝাড়ু দিতে পারছি না। মনে হচ্ছে হাতের থেকে ঝাড়ুটা মানে বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা হাওয়াতে। এত ভারী ঝাড়ু তাও হাতে থাকতেছে না। তো খুব কষ্ট করে ঝাড়ু দিচ্ছি, কারণ এই 10টা নাগাদ এই ওয়েদারে যখন হচ্ছে চেক করলাম, তখন দেখলাম লালপুরে ওয়েদার দেখাচ্ছে যে 10টার দিকে বৃষ্টি হবে। জানি না হবে কিনা। তো সেই চিন্তা করে ভাবলাম যে ঝাড়ুটা দিয়েই নিই। আর এই ঝাড়ুগুলো মানে ঝাড়ু দেওয়ার পর যে আমের পাতা টাতা আছে, ওইগুলো আমি এক জায়গায় জড়ো করে রাখবো, যাতে হচ্ছে যখন বৃষ্টি আসবে তখন উঠিয়ে ফেলবো। আর যদি বৃষ্টি না আসে, এখানে শুকিয়ে গেলে আমি চুলার পাশে এই পাতাগুলো নিয়ে যাব, জ্বালানি হবে। কালকেও নিয়ে গিয়েছি, তো এখানেই জড়ো করে রাখবো। বৃষ্টি আসলে আমি কোনো বস্তাতে উঠিয়ে ফেলবো, না হলে এইখানেই থাকবে, শুকিয়ে যাবে। তো ওদিকে ঝাড়ু টাড়ু দিয়ে উঠানটা পরিষ্কার করে রেখে আসলাম। এখন রান্নাঘরে ঢুকে পড়বো, আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে নিব। তো আমার শাশুড়ি মামি যখন এই হচ্ছে ইয়েগুলো থালা বাসনগুলো দিয়ে এসে এখানে মাজতে গিয়েছে, তখন আমার শাশুড়ি মা হচ্ছে জিজ্ঞাসা করলো কী রান্না করবি। মানে আমি বেসিক্যালি আমি কি রান্না করব কি রান্না করব না, সেই সিদ্ধান্তটা আমিই নিই। তো হঠাৎ করে আমার শাশুড়িমা জিজ্ঞাসা করছে কি রান্না করবি। তো আমি বললাম যে আমার সিদ্ধান্ত তো হচ্ছে খিচুড়ি রান্না করার। তো তো বললো যে তুই গতকালকে, যেহেতু আমি গতকালকে যে দেবর চলে গেল, আমি একটু বিরিয়ানি মতো করেছিলাম পোলাও চাল দিয়ে, না বিরিয়ানি না খিচুড়ি, হলুদ ছাড়া। তো এরকম টাইপের একটু খিচুড়ির মতোই বলে, যাই হোক ওটাই রান্না করেছিলাম। তো আবু বললো কালকেই খেলি, আজকেই আবার খিচুড়ি রান্না করবি। তো আমি বলতেছি আপনার কী সিদ্ধান্ত সেটা আমাকে জানান, আমি সেটাই করছি। তো বললো যে তুই করেছিস, চিন্তা করেছিস যখন, তাহলে রান্না কর। তো এই কথা বলাতে তো আমি বললাম ঠিক আছে, হচ্ছে আমি যেহেতু থালা বাসন মাজছি, তো ফ্রিজে হচ্ছে গরুর চর্বি আছে, আর ছাগলের চর্বি আছে, খাসির চর্বি আছে। তো বললাম যে যে কোনো একটাই বের করে নিয়ে আসেন, আমাদের তো কোনো বান্ডি নেই যে এটা খেতে হবে ওটা খেতে হবে না, তো যে কোনো একটা দিয়ে রান্না করলে হবে, আপনি যেটা পাবেন সেটাই নিয়ে চলে আসেন। তো তখন উনি সিদ্ধান্ত দিলেন যে হচ্ছে যখন বের করবি, তো যে মুগের ডাল আছে, মুগের ডাল দিয়ে একটু মানে ইয়ে কর, ঘাটি কর, আর ভাত রান্না কর, আর রুটি বানাও। তো বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি বললাম ঠিক আছে, আপনি ফ্রিজ থেকে ওই তেলটাই বের করে নিয়ে আসে, তো তারপরে যাই হোক আমি এখান থেকে থালা বাসনগুলো মেজে নিয়ে যাই, তো তারপরে একটা সিদ্ধান্ত নিব যে কী করা যায়, খিচুড়ি করব না ডালই রান্না করব। আগে থালা বাসনগুলো মেজে নিয়ে এখনও সিদ্ধান্ত নিচ্ছি না যে আমি কী রান্না করব।
তো বললো যে পাচ্ছি না, তুই কোথায় রাখছিস? আমি বললাম যে কোনো একটা ড্রয়ারে আছে, খুঁজে নেন তো। আমার কি সেরকমভাবে মনে আছে কোথায় রাখছি। তো বললো ঠিক আছে। আর এই যে থালা বাসনগুলো আমি কখনো এই উঠানে কোনো দিনও না, আমি 9 বছর হলে বিয়ে হয়ে এসছে, উঠানে আমি কখনো থালা বাসন মাজিনি। আমাদের বেসিক আছে, তো ওই বেসিকেই থালা বাসন মাজতে হয়। আর এতটা কষ্ট পানির কোনোদিনও করিনি। পানির কষ্ট করেছি, হ্যাঁ করেছি, করিনি তা না, তবে 2 থেকে 3 দিন, এর বেশি একদিনও হয়নি। আর এই বছরে আমি পানির কষ্ট করলাম প্রায় পুরো 1 মাস। তো বাড়িতে তো পানি নেই, রাত্রে ওই পাতিলে করে করে পানি রেখে দেওয়া হয়েছিল। তো এখনও সকালে আমি পানি আনতে যাইনি। তো ভাবলাম যে ঠান্ডা ওয়েদার, কল টিউবওয়েলে চাপ দিয়ে দেখি যে পানি উঠে কিনা। তো না, কল চাপ দিয়েও দেখলাম পানি উঠলো না, মোটর চালু করে দিয়েও দেখলাম যে কোনো মোটরেও পানি উঠছে না। তো কি উপায়, রাত্রে যেহেতু পানি রেখে দেওয়া হয়েছিল, তো ওইগুলো দিয়ে আমি থালা বাসন মেজে নিলাম। আর আমার শাশুড়িমা বললো আমি তোকে রান্নার জন্য কলসিতে করে পানি নিয়ে এসে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। তো আমার থালা বাসনগুলা পুরোটাই মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর অনেকে কমেন্ট করে, আপু থালা বাসন কি মাজো না, কড়াই মাজো না, এত কালা কেন? তো এই চুলাতে রান্না করতে 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 এমন কালাই হয়ে যায়। আমরা আর গ্যাসের চুলায় রান্না করি না যে কালা হবে না। তো যাই হোক, অনেকে আসে, অনেক বড়লোক আছে, হতেই পারে মেবি তারা বড়লোক, তারা ভালো বাসন ভালো জিনিসে রান্না করে খেতেই পারে। আমরা মাটির মানুষ, আমরা গ্রামের মানুষ, যেমন পাই তেমনই খাই, তেমনভাবে চলে, সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি ওটা ঘরে রেখে দিয়ে এখানে যেহেতু কালি জমে গিয়েছে, তো সেটাই একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এদিক দিয়ে অনেকে যাতায়াত করবে। আর পানি আসলে তো আরও ভালো হতো, আমি উঠানটা পরিষ্কার করে নিতে পারতাম। আর অনেক দিন হলো আমি ঘরগুলো মুছতেই পারিনি। তো রান্নাঘরটা এর মাঝে 2 দিন আমি মুছে নিয়েছি, কিন্তু আর মোছা হচ্ছে না। এদিকে রান্না করতে চলে আসছি, যেহেতু শাশুড়িমা বলেছে তার কথা তো আর আমি ফেলতে পারি না। তো সেই সিদ্ধান্তই করলাম যে ঠিক আছে, আমি একটু মুগ ডালের ঘাঁটি করি। আর অল্প পরিমাণে ভাত দিয়েছি। তো অনেক বড় পাতিল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি অনেক বড় পাতিল হয়েছে। আমি প্রায় 1 পোয়ার থেকে বেশি এরকম একটু ভাত দিয়েছি, চাউল দিয়েছি আমি। কিন্তু পাতিলটা বড় হয়ে গেছে। কি হয়েছে, আমার ছোট পাতিলটা ফুটো হয়ে গিয়েছে। তো ওটা বাড়ির উপরে যারা পাতিল বিক্রি করতে আসে তাদের থেকে ওই পাতিলটা এক্সচেঞ্জ করে ওর উপর আর কিছু টাকা দিয়ে আরেকটা পাতিল নেওয়ার চিন্তা করা হয়েছে। কিন্তু আর কেউ পাতিলওয়ালা আসতেই পাশের বাড়ি গাওয়ালি করে, যারা গ্রামের বাড়িতে গাওয়ালি বলে, ওই গাওয়ালি করে যারা পাতিল বিক্রি করে তারা তো এখনও আসেনি, ওই জন্য ওই পাতিলটা এক্সচেঞ্জ করে নিতে পারছি না। আর নতুন পাতিলে আর পাতিল, ছোট পাতিল আছে, ওই পাতিলটা আমাদের জন্য আর হবে না, আরও ছোট ছোট পাতিল আছে, আমাদের যেটা প্রয়োজন ওইটা নাই। তো ওই বড় পাতিলে দিয়ে দিয়েছি। আর এখানে ওই যে প্রেশার কুকারে ডাল দিয়েছিলাম, ডাল সিদ্ধটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর কিছু চর্বি দিয়েছি কেটে কুটে। তো এখানে বাটা মশলা, জিরে, ছোটো ফল, বড় ফল, এলাচ, তারপরে আদা গুঁড়ো, এইসব সমস্ত মশলা দিয়ে অনেকটা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে কষিয়ে নিচ্ছে। আর এই তেলগুলো দিয়ে এখন তেলটাও একটু যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়ে একটু ফুটিয়ে নিব। এদিকে প্রায় হয়ে গিয়েছে। আর এই যে ডালটা কেমন হয়েছে সেটা দেখতে চাচ্ছি, যেহেতু আমি পানিতে ভিজিয়ে রাখিনি, একটুও ভিজিয়ে রাখিনি, তো ডালগুলোই দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে হবে কিনা, তো দেখলাম যে না, অনেকটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো নামিয়ে ওইগুলো একটু ওড়ক দিয়ে একটু নিয়েছে, ঘাঁটি নিয়েছে, ঘেঁটে নিয়েছে। আর এদিকে যে তেলটাও হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছে। আর এখন অনেকক্ষণ ধরে একটু কষিয়ে দিয়ে আর একটু পানি দিয়ে যাতে ফুটে ডালের মধ্যে ঝাল নুনগুলো ঢুকে যায় সে পরিমাণে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি একটু পরিমাণ পানি দেবো, কিছু পরিমাণ, যতটুকু ফোটানোর প্রয়োজন অতটুকু পরিমাণ পানি দিয়ে জিরে আর গরম মশলা বলে, তো এলাচ বলে, তো ওটাই একটু গুঁড়ো করে আমি ওর উপরে ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার শাশুড়িমার আটাগুলো চেলে দিল। আমার শাশুড়িমা জানি না যে বাড়িতে গমের আটা আছে। আমি বলেছি নাই, গরুকে দিয়ে খাইয়ে খাইয়ে দিচ্ছে, তো কবে ভাঙানো হবে এই চিন্তা করে আমি আর ওই বলেছি যে আটা আর নাই, তো ওর গরুকে দেয়নি। তো কিছু আটা আছে, আমার শাশুড়িমাকে বলছি দেখেন আটা আছে, চেলে দেন।
তো বললো আটা নিয়ে, আমি ভাবছি আটা নিয়ে আবার 15 কেজি গম হচ্ছে ঝেড়ে আবার ভাগাতে দিয়েছে আমার শ্বশুরমশাইয়ের কাছ দিয়ে। তো তুই বললি যে নেই, তাই বললে ওই এমনি বলেছি, যেহেতু গরুকে দিয়ে খাইয়ে দিচ্ছে বারবার, ওই জন্য বলেছি যে নেই। তো বললো যে আটা আছে এখনও তো 4 দিন খেতে পারবি, তো খাবো, সমস্যা কি, ওইগুলো ভাগে নিয়ে আসুক, সমস্যা কি, এরপর না হলে গরুকে দিয়ে দেবো, গরু তো আর কোথাও যাচ্ছে না। তো যাই হোক, ওই বলে রুটিগুলো ফুলকো ফুলকো নিয়ে নিয়েছে। আর রুটির কালার হয়েছে, আমার শ্বশুরমশাই এসে বলতেছে যে এত সুন্দর রুটি হয়েছে, রুটি দেখেই খেতে মনে যাচ্ছে। কেউ খেতে না চাইলে ওর রুটিগুলো একটু গমের আটা কী হয় আমাদের বাড়িতে লালটে লালটে একটু পোড়া পোড়া, মানে কেমন একটা গন্ধ আসে, ওই গন্ধটা নাকি তাদের খুব ভালো লাগে, না পোড়া না হালকা আচা লালটে লালটে এরকম। তো খুব সুন্দর আজকের রুটিগুলো হয়েছে। তো সেগুলো আমার হচ্ছে বানানো হয়ে গেছে। আর আমার রুটি বানাতে বানাতে আমার শাশুড়িমা খেয়ে নিয়েছে। কী হয়েছে, রাত্রে আমরা কেউ খাইনি, দুপুরে খেয়েছিলাম, রাত্রে আর খাওয়া হয়নি। আমার শ্বশুরমশাই খেয়েছিল, আমি, আমার শাশুড়িমা, আমার হাজবেন্ড কেউ খাইনি। তো ওই জন্য আমার শাশুড়িমা রুটি বানাতে বানাতে খেয়ে নিয়েছে। আমি খেটে বাইরে চলে আসছি, যেন কাঠের কেমন কাটকাটা শব্দ হচ্ছে। তো আমরা জানি না যে এগুলো গাছ বিক্রি করা হয়েছে। এই যে বড় পুকুরটা এখন কাটা হবে। তো কাটা হবে যেহেতু, তো অনেকটা কাটতেও লেগেছে, কাটতে কাটতে চলে গিয়েছে ওনারা। ছোটো গাড়ি নিয়ে আসছিলো, তো ছোটো গাড়ি দিয়ে বলেছে যে বড় গাড়ি নিয়ে আসবে, এই জন্য চলে গিয়েছে। আর এই যে সাইডে এখন না আমাদের ওই যে ঘর, তো গোয়াল ঘরের পিছনে, এই গোয়াল ঘরে না এখন অনেকটা আলো যাবে, যেহেতু গাছগাছালিতে অন্ধকার হয়ে আসছিল, এখন অনেকটা আলো যাবে। তো ওই যে গাছ কেটে দিচ্ছে, হচ্ছে ডুমুরের গাছ। ওখানে আছে আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি, দুজনেই ওখানে ওই ডুমুরের পাতা নিয়ে আসছে ছাগলের জন্য, যাতে ছাগল খেতে পারে। আর এই যে পুকুরটা অর্ধেকটা কাটতে কাটতে রেখে দিয়েছে। আসলে ছোট্ট গাড়ি নিয়ে আসছিলো, ওরা বুঝতে পারেনি। তো ওই ছোট গাড়িতে সুরটা একটু ছোটো, তো হচ্ছে পার বাঁধতে পারতেছে না, তো ওই গাড়ি চলে গিয়েছে। আর ওখানে কত পানি উঠেছে, অল্প একটু মানে গর্ত করেছে, তাতে কত পানি উঠেছে, অথচ আমাদের টিউবওয়েলে কোনো পানি নেই, কেন জানি না। আমি তো মাঝে মাঝে শুধু আব্বুকে বলি যে পাইপ দেন নাই নাকি, একটা পাইপ দিয়ে কি এই কলের পানি খাচ্ছেন, পাইপ দিলে তো এই যে হচ্ছে পুকুরে পানি আছে, অথচ আমাদের টিউবওয়েলে পানি নেই। তো বলে বুঝবে না নি। তো আব্বু এখানে পাতাগুলো নিয়ে এসে এখানে রেখে দিল, আর বাড়ির মধ্যে গেল না। তো আমি পাতাগুলো নিয়ে এসে রেখে দিলাম, এর আগে রেখে দিয়ে গিয়েছিলাম, পরে আবার নিয়ে এসে রেখে দিলাম। তো ছাগলের জন্য 2 দিন হয়ে যাবে। তারপরে এই যে কবুতরের খাবারগুলো, অনেকে জানো আমাদের বাড়িতে কবুতরের ছোটোখাটো একটা খাবার আছে, তো অনেকটা খাবার ছিলই। তো ওর সঙ্গে আজকে বাড়িতে যেহেতু গম ছিল, তো ওই গমগুলো একটু এক্সট্রা করে বেশি করে অ্যাড করলো, যাতে অনেক দিন খেতে পারে। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কথা।